দেশি গরু মানে দেশীয় যে গরুগুলো, বিশেষ করে আপনারা জানেন যে আমি খুশি হয়েছে যে কৃষি সাংবাদিক ফোরাম থেকে নারীর কথা বলা হয়েছে। আসলে কিন্তু সারা বাংলাদেশে যেই গরু, ছাগল, ভেড়া পালন করা হয় সেটা কিন্তু মূলত এমনকি কৃষক পরিবারেরও নারীরাই করেন। এবং যারা ধরেন যে মহিলারা তালাকপ্রাপ্ত আছেন বা একা আছেন, স্বামী নাই, তার একটা যদি গরু থাকে সে কোনো মতে কিন্তু চলতে পারে। তার একটা ছাগল থাকলে তার বছরের কিছু খরচ মেটাতে পারে। তো কাজে দেশের গরু পালাটা যেহেতু মানে আমাদের একেবারে গ্রামে গঞ্জে, এবং আমি চিলমারির চরেও গেছি, শাহজাদপুরের যমুনার চরে গেছি, আমি অনেক জায়গায় মনপুরাতেও গেছি। সব জায়গায় আমি দেখলাম যে এটা নারীদেরই একটা বিশাল কর্মকাণ্ড। তো কাজে আমরা যখন এই দেশি গরু বলবো, আপনারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা বলছেন বা বিদেশি গরুর কথা বলছেন, ওটা হবে, ওটা পাশাপাশি থাকবে, আমি অস্বীকার করছি না। কিন্তু দেশীয় গরুর মানে এটা আরও বাড়াতে হবে। এটা কিন্তু আমরা কোনো মতেই যেন শুধু কোরবানি না, এটা সারা বছরই আমাদের লাগবে। তবে দেশীয় গরুর ব্যাপারটা কি, মাংস ভালো, তারপর হলো আসলে রোগবালাইও, মানে যারা পালে তারা কিন্তু দেখে যে রোগবালাই কেমন, তার খাদ্যের অভ্যাসটা কেমন, এগুলো কিন্তু দেখে। যেটা মানে আমরা অনেকে দেশি গরু বলি, আসলে কিন্তু শুধু দেশি গরু না, আমাদের দেশি গরুর নাম আছে, মানে যে পাবনার গরু বা মুন্সিগঞ্জের গরু, নওগাঁর গরু, অনেক পার্থক্য আছে। এবং সেই অনুযায়ী কিন্তু গ্রামের মহিলারা গরুর কপালে চাঁদ কপালে গরু কিনা সেটা দেখে, বা অন্য কিছু বৈশিষ্ট্য দেখে তারাও নিজস্ব নামকরণ করে আর কি। তো কাজে এই ব্যাপারটা এটা আমরা খুব মাথায় রাখবো। আরেকটা হলো যে আমরা যেটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা এবার কোরবানিতে বা সবসময় আমরা যেটা দেখি, যে কোরবানিতে আগে আমরা দেখতাম যে মোটা তাজাকরণের জন্য বিশেষ স্টেরয়েড ব্যবহার করা হতো, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এবার আমরা যেই প্রশিক্ষণের কথা বললেন আমাদের পরিচালক মহোদয়, উনি আমরা কিন্তু এটাই দিচ্ছি যে স্টেরয়েড বা এই ধরনের ক্ষতিকর কোনো কিছু করে যেন কোরবানিতে না নিয়ে আসা হয়, সেটা আমরা আগে থেকে কোয়ালিটি এটা দেখছি। আপনারা জানেন যে যেগুলো এই ধরনের মোটা তাজা করে, আমি একবার শুনেছি যে কোরবানিতে যিনি গরু কিনে এনেছিলেন, নামাজ পড়তে গেছেন, মোবাইলে মেসেজ আসছে যে গরুটা মরে গেছে। তো কাজে ওগুলো এরকম গরু, এবং তাৎক্ষণিক ওগুলোকে মোটা করার জন্য নানা রকম ওষুধ খাওয়াই দেওয়া হয় যেন ওটার স্থায়িত্ব ওই কোরবানি পর্যন্ত থাকলেই হলো। কিন্তু আসলে এই গরু খাওয়াটাও কতখানি নিরাপত্তার প্রশ্নটাও কিন্তু আমাদেরকে আনতে হবে আর কি। প্রাণী সম্পদের যে কর্মকর্তারা জেলা পর্যায়ে আছেন, তারা দেখে যে খুব খুশি হয়ে বলেন যে আমার জেলায় উদ্বৃত্ত, যেমন রাজশাহীতে আমি গেছি, ওরা খুব খুশি হয়ে বলছে আমরা অনেক উদ্বৃত্ত আছে, আমরা দিতে পারবো। আমাদের অনেকগুলো জেলা আছে, তারা উদ্বৃত্ত, কিছু কিছু জায়গায় একটু স্বল্পতা আছে, কিন্তু সারা বাংলাদেশ মিলে এবার যদি আমরা পরিবহনটা ঠিকমতো করতে পারি, যার জন্য এবার রেলেরও ব্যবস্থা করা হয়েছে যে একেবারে উত্তরবঙ্গ থেকে আগে শুধু ঢাকায় হয়তো আসতে, এখন চট্টগ্রাম পর্যন্ত ট্রেনেও যেন যেতে পারে, নৌপথে যেন যেতে পারে। এই পরিবহনটা আমরা খুব নিরাপদ এবং ভালোভাবে করাতে চাচ্ছি, যেটা প্রাণী কল্যাণ আইন 2019 খুব মানতে বলবো। এবং সাংবাদিক হিসেবে আপনাদের প্রতি অনুরোধ, প্রাণী কল্যাণ আইন ভঙ্গ হয় এমন কিছু চোখে পড়লে অবশ্যই রেড মানে বড় একটা শিরোনাম করবেন। কারণ বাসের যে রাখার বক্সগুলো আছে না, ওর মধ্যে ছাগল নিয়ে আসে এবং অনেকগুলো সাফোকেটেড হয়ে মরে যায়। কখনো কখনো যদি বাস অ্যাক্সিডেন্ট করে, মানুষ হয়তো কোনো মতে নেমে গেছে, কিন্তু ওই ছাগলগুলো ভিতরে ওখানে শেষ হয়ে যায়। এই যে কী পরিমাণ নিষ্ঠুরতা প্রাণীর প্রতি, এটা কিন্তু আমরা মানে কোরবানিতে আমরা দেখাতে চাই যে এটা আমরা মনিটর করছি, এবং এটার কোনো প্রকার যদি ভঙ্গ হয় তাহলে সেটা কিন্তু একটা অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করব।